হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেইনস পিওয়াইকিউর আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক যেটা সেটা হলো ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে? বঙ্গানুবাদ নয়, এটা ট্রান্সলেশন হবে, ঠিক আছে? তো চলো প্যাসেজটা দেখে নেওয়া যাক। যে প্যাসেজটা এসেছিলো, এইটা কাট আউটটা একটা বিজ্ঞান পাঠ নিয়ে আর কি বলেছে। তো এটা যে ডিজিটাল ফন্টটা আমি দিচ্ছি তোমাদের, এই যে দেখো প্রশ্নে কী বলেছিল। বিজ্ঞান পাঠ নিয়ে একটা প্যাসেজ দিয়েছিল, একটা খুব গ্রাউন্ড লেভেলের কথা বলেছে। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছে, একটা পাগলামি সৃষ্টি করেছে। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। একদম ঠিক বলেছে। পাঠ্যক্রমে বিজ্ঞানের গুরুত্ব খুবই বেশি। বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক বেশি। কেউ সায়েন্স নিয়ে পড়লে তার জন্য অনেক অপরচুনিটি খুলে যায়, ঠিক আছে? সেটাই বলেছে, বিজ্ঞান পাঠের সুবিধা এবং সম্ভাবনা অনেক বেশি। বিজ্ঞান পাঠ এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। এটাই ভুল করে। আমাদের সময় তো ছিল সায়েন্স পড়ার খুব ক্রেজ। এখন কীরকম অবস্থা সেটা আমি জানি না। আমার মনে হয় এখনও এই ক্রেজটা রয়েছে। মানে সায়েন্স নিয়ে পড়লে তবেই সে জীবনে সাকসিড করতে পারবে, অন্যথায় সে কিছু করতে পারবে না, এরকম একটা চিন্তাধারা ছাত্রছাত্রীদের মনেও রয়েছে এবং অভিভাবকদের মনেই রয়েছে। তার জন্যই বিজ্ঞান পাঠের এই উন্মাদনা সৃষ্টি হয়েছে। বিজ্ঞান পাঠ এতটাই জনপ্রিয় যে অধিকাংশ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষায় বসবার যোগ্য বলে বিবেচিত হয়। একদম ঠিক। তুমি যদি ক্লাস 12-এ সায়েন্স স্ট্রিম তোমার থাকে, তাহলেই তুমি নিট বা জেইর যে এন্ট্রান্স পরীক্ষা সেগুলোতে বসতে পারবে, অন্যথায় তুমি পারবে না। এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। একদম ঠিক কথা বলেছে। এন্ট্রান্স পরীক্ষাগুলো মেনলি এমসিকিউ বেসড হয়, আর এগুলোতে কনসেপচুয়াল বেশি হয়। আর ক্লাস 12-এর যেই এক্সাম হয়, বোর্ড এক্সাম, সেটা কিন্তু তোমার বেশিরভাগই ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড থাকে। তো সেক্ষেত্রে দুটোর যেহেতু স্টাইল আলাদা, সেজন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় দ্বাদশ শ্রেণীর বা ক্লাস 12-এর যেই টেক্সট, সেই প্রিপারেশান তাদের খুব একটা ভালো হয় না, যেহেতু তারা ওই এন্ট্রান্স পরীক্ষাগুলোর জন্য বেশি প্রিপেয়ার করছে। তার ফলে কী হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়, অনেকেই ফেল করে। এসব তোমরা জানো, শুনেছো। হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয়। শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। একদম একদম সঠিক কথা। এই সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র শিক্ষক এবং তাদের অভিভাবকরাই করতে পারবে। তারা যদি ছাত্রদের ঠিক করে ভাবতে শেখায়, বুঝতে শেখায়, তাহলে কিন্তু এই রকম জিনিস খুব কম হবে আর কি। যখন তারা তোমার ফেল হয়ে যাচ্ছে ক্লাস 12-এ, তখন তারা আর কি ভুল স্টেপ নিয়ে নিচ্ছে, এই সমস্ত জিনিস। এগুলো এই পুরো মানে ব্যাপারটাই এই প্যাসেজটাই দিয়েছে। তো সেটা আমাদের ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। চলো দেখি, ঠিক আছে? এই যে দেখো, আমি তোমার হাতে লিখে সেটাকে স্ক্যান কপি করে দিয়েছি এখানে, কারণ তোমাদের হাতেই লিখতে হবে। আর হাতে লেখার জিনিসটা যদি দেখো, তাহলে একটা নিজস্বতার অনুভূতি আসবে। তো আমার হাতে লেখা খুব একটা ভালো নয়, তবুও আমি চেষ্টা করেছি একটু ক্লিনভাবে লেখার, কাটাকুটি কম করার এবং ওয়ার্ডগুলোর মাঝে একটু গ্যাপ বেশি রাখার। তো তোমাদেরও যদি হাতের লেখা খুব একটা ভালো না হয়, তাহলে তোমরা একটু চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিনভাবে লেখার, আর ওয়ার্ডগুলোর মাঝে গ্যাপটা একটু বেশি রাখার, ফাঁকা ফাঁকা করে লেখার, ঠিক আছে? তো সেটাই করেছি আমি। দেখো প্রথম তোমার লাইন কী বলছে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের মধ্যে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করেছে। উন্মাদনা মানে তোমরা জানো এক ধরনের পাগলামি। তো ম্যাডনেস তো আমরা লিখতে পারি না, সেটা খুব একটা ভালো শোনাবে না। তো আমি সেটাই লিখেছি। দেখো, দ্য স্টাডি অফ সায়েন্স হ্যাজ নাও ক্রিয়েটেড আ কাইন্ড অফ ক্রেজ আর কি অ্যামং স্টুডেন্টস। তারপর কী বলেছে, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। দ্যার ইজ নো ডিনাইং দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট ইন দ্য কারিকুলাম মানে পাঠ্যক্রম, তোমরা জানো পাঠ্যক্রমের ইংরেজি হলো কারিকুলাম। তোমার বিজ্ঞান পাঠের সুবিধা এবং সম্ভাবনা অনেক অনেক। দ্য স্টাডি অফ সায়েন্স অফার্স মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস। একদম ঠিক। তারপর বলে যে বিজ্ঞান পাঠ এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক একেই জীবনে চরম লক্ষ্য বলে মনে করে। সেটাই আমি লিখেছি। দেখো, সায়েন্স এডুকেশন হ্যাজ বিকাম সো পপুলার দ্যাট মোস্ট স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জিয়ানস কনসিডার ইট টু বি দ্য আলটিমেট গোল অফ লাইফ। চরম লক্ষ্য বলেছে, সেটাই আলটিমেট গোল অফ লাইফ। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের শব্দ চয়নে একটু ফোকাস করতে হবে। এটা আসলে কী হবে, প্র্যাকটিসের মাধ্যমে, ইংলিশ রিডিংয়ের মাধ্যমে। তারপর বলেছে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে তারা।
ইফ ওয়ান ডাজন্ট গেট দ্য অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, লাইফ সিমস মিনিংলেস। জীবন অর্থহীন মনে করে, সেটাই দিয়েছি, লাইফ সিমস মিনিংলেস। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষায় বসবার যোগ্য বলে বিবেচিত হয়। Only by studying science at the higher secondary level does one become eligible to sit for entrance examination for engineering or medical courses. এই লাইনটা একটু আর কি একটু জটিল ছিল, সেই জন্য এটাকে এভাবে লিখতে হলো। অনলি বাই, যেহেতু বলেছে কেবলমাত্র যদি সে সায়েন্স নিয়ে পড়ে, সেই জন্যই আমি এভাবে শুরু করেছি, অনলি বাই দিয়ে শুরু করেছি। অনলি বাই স্টাডিং সায়েন্স অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ডাজ ওয়ান বিকাম এলিজেবল টু সিট ফর এন্ট্রান্স এক্সামিনেশন ফর ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল কোর্স। তারপর কি বলেছে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। ইন প্রিপারেশন ফর দিস এন্ট্রান্স এক্সামিনেশন স্টুডেন্টস ডিভোট সো মাচ। এত ওরা কী করে, তোমার এন্ট্রান্স পরীক্ষাগুলোতে বেশি মন দেয় আর কি, বেশি সময় দেয়, সেটাই বলেছে। ডিভোট মানে ঢুকে থাকা। তারা এন্ট্রান্স পরীক্ষার প্রিপারেশনে এত ঢুকে থাকে যে তাদের ক্লাস 12-এর পড়া হ্যাম্পার হয়। ইন প্রিপারেশন ফর দিস এন্ট্রান্স এক্সাম স্টুডেন্টস ডিভোট সো মাচ টাইম দ্যাট দেয়ার স্টাডিজ অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল আর নেগলেক্টেড, ঠিক আছে, মানে অবহেলিত হয়, সেই জন্য নেগলেক্টেড ইউজ করেছি। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ অকৃতকার্য হয়। অ্যাজ আ রেজাল্ট সাম স্টুডেন্টস ফেল ইন দ্য হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। আউট অফ ফ্রাস্ট্রেশন, তারা কী করে, অবসাদে, ফ্রাস্ট্রেশনে তারা আউট অফ ফ্রাস্ট্রেশন দে সামটাইমস চুজ দ্য পাথ অফ সুইসাইড। দেয়ারফর টিচার্স অ্যান্ড গার্জিয়ানস শুড হেল্প স্টুডেন্টস লার্ন টু থিঙ্ক প্রপারলি অ্যান্ড গাইড দেম ইন দ্য রাইট ডিরেকশন। তো এটাই ছিল পুরো প্যাসেজটার ইংরেজি ট্রান্সলেশন। একবার দেখে নেবে, এবং এটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, টেলিগ্রাম থেকে তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।